হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা চলছে। বলা হয়েছিল তার জীবনের সারসংক্ষেপ দুইটি, একটি হলো ইলম, আরেকটি হলো আখলাক, আত্মশুদ্ধি। এর আরেক নাম ইহসান। আত্মশুদ্ধি হলো মূল চালিকা শক্তি, ইলম হলো চোখের জ্যোতি, চোখ। এক কথায় গন্তব্যে পৌঁছতে হলে চারটি বস্তুর প্রয়োজন পড়ে। চার বস্তু ছাড়া গন্তব্যে পৌঁছা সম্ভব হয় না। এক নম্বর দেহ। দেহ নেই তো গন্তব্যে কি পৌঁছবে? দেহ লাগবে। দুই নম্বর জান। দেহ আছে, জান নেই তো গন্তব্যে কিভাবে পৌঁছবে? মুর্দা দেহ নিজ ইচ্ছায় কোথাও পৌঁছতে পারে। তিন নম্বর শক্তি। দেহ আছে, জান আছে, কিন্তু চলার শক্তি নেই, বিছানায় পড়ে আছে, ডান বাম নড়তেও পারে না। এই গন্তব্যে কিভাবে পৌঁছবে? চার নম্বর চোখ। দেহ আছে, জান আছে, শক্তি আছে, চোখ নেই, এ তো রাস্তা দেখবে না। দেখা ছাড়া চলা আরম্ভ করলে হোঁচট খাবে, গর্তে পড়বে, গন্তব্যে পৌঁছার পরিবর্তে হাসপাতালে পৌঁছবে। এই চার বস্তু ছাড়া গন্তব্যে পৌঁছা সম্ভব হয় না। এই চার বস্তুর প্রথম বস্তু দেহ। এটা তো হলো আমাদের বাহ্যিকভাবে আমরা যা দেখি। দেহ লাগবে, জান লাগবে, শক্তি লাগবে, চোখ লাগবে। যে দেহ আমরা দেখি এটা বাস্তবে আমরা নই, আমি নই। তাই তো যখন আমাদের রূহ চলে যায় তো বলে অমুক চলে গেছে, অথচ এখনো তার দেহ আছে, অঙ্গগুলো আছে, তারপর বলে চলে গেছে। বোঝা গেছে এটা বাস্তবে আমি নই, আমি ভিন্ন আরেক জিনিস। ওইটা অদৃশ্য, দেখা যায় না। ওইটার জন্য এই চারটি বস্তু লাগবে। ওইটাই সিরাতে মুস্তাকিমের পথিক হয়ে গন্তব্যে পৌঁছে। ওই অদৃশ্য বস্তুর দেহ হইল আমল। আমল ছাড়া কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবেন না, আমল লাগবে। দুনিয়ার টার্গেটে পৌঁছতে হলো কাজকর্ম করা লাগবে। শুই থাকবো সারাদিন, এমনি টার্গেটে পৌঁছবো, এটা তো হবে না। শ্রম দিতে হবে। আখিরাতের গন্তব্যে পৌঁছতে হলেও আমাকে আমল করা লাগবে। আমল যদি যার কাছে পৌঁছতে চাই, যিনি আমার গন্তব্য আল্লাহ রাব্বুল আলামিন, তার আদেশ নিষেধ অনুযায়ী না হয়, এই আমল তো আমল হবে না। এই আমল আমাকে তার কাছে পৌঁছাবে না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে, পয়গম্বরদের মাধ্যমে আদেশ নিষেধ আমাদের কাছে পাঠিয়েছেন, এভাবে আমল করলে এটা আমল হবে। এর ব্যতিক্রম হবে, এতে আমল হবে না। হয় শিরিক হবে, না হয় কুফর হবে, না হয় বেদাত হবে, না হয় হারাম হবে, না হয় মাকরুহ হবে। এটা আমল নয়, আমাকে গন্তব্যে পৌঁছাইতে পারবে না। শরীয়ত অনুযায়ী আমল এটা হলো অদৃশ্য বস্তুর দেহ। দুই নম্বর জান লাগবে। জান ছাড়া আমি সামনে কিভাবে দেহকে পৌঁছাবো? জান লাগবে। জান হলো ইখলাস। আমল দেহ আছে, ইখলাস নেই, এটা জানবিহীন, রূহবিহীন দেহ। এই আমল আমাকে গন্তব্যে পৌঁছাইতে পারবে না। যেমন আমরা
নামাজ পড়তেছি একমাত্র আল্লাহর জন্য, ইখলাস আছে, এটা নামাজ হবে, আমল হবে। নামাজ পড়তেছে ব্যায়ামের উদ্দেশ্যে, এটা আমল হবে না, যেহেতু ইখলাস নেই। নামাজ পড়তেছি আরেকজনকে দেখানোর লক্ষ্যে, আমাদের সুরত আছে, বাস্তবতা নেই, এটা নামাজ নয়। তো আমলের জান হইল ইখলাস। ইখলাসের সাথে আমল করলে তবে এটা আমল হয়, মুখলেস উপকৃত হয় এবং এর প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, অন্যরাও এর ইখলাসের দ্বারা উপকৃত হতে পারে। যেমন আপনারা শুনেছেন এক কন্ডাক্টর ইহুদি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। যদি কোনো বদবক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কটাক্ষ করে, তার ইজ্জত নষ্ট করে, এই বদবক্তের দুনিয়া থাকার অধিকার থাকে না, অধিকার হারিয়ে ফেলে। তখন উম্মতে মুহাম্মাদিয়ার উপরে দায়িত্ব বর্তায় একে বিদায় করে দেয়। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দায়িত্ব পালনার্থে একে ধরে শোয়ায়ে তার সিনার উপরে উঠে বসলেন। মিয়ান থেকে, খাট থেকে তলোয়ার বের করলেন, একে জবাই করে দিলেন। ইহুদি দেখলো আমি তো শেষে হয়ে গেছি, যাওয়ার মুহূর্তে হলো আলীকে একটু বেইজ্জত করে যাই। এই লক্ষ্যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে থুক মারে, থুতু দেয়। ইহুদির থুতু তার চেহারায় পড়ার সাথে সাথে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে ছেড়ে সরে দাঁড়াইলেন। ইহুদি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আলী, তোমার নবীকে গালি দেওয়ার কারণে আমাকে ধরে সিনার উপরে উঠে বসেছ, তলোয়ার হাতে নিয়েছ, জবাই করে দিবি। এই মুহূর্তে তোমার চেহারা যখন আমি থুক দিলাম, এখন তো তোমার গোসার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠার কথা, তোমার ক্রোধ আরো বেড়ে যাওয়ার কথা, এখন তো আমাকে তিলে তিলে ভাগ করে ফেলার কথা। কিছুই না করে সরে দাঁড়াইলে কারণ কি? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিলেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখার জবাব দিলেন, ইহুদি, তুমি আমার নবীকে গালি দিয়েছ, আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর দায়িত্ব এসেছে তোমাকে বিদায় করে দেয়া। সেই দায়িত্ব পালনার্থে তোমার সিনার উপরে উঠে বসেছি, তলোয়ার হাতে নিয়েছি। এই মুহূর্তে তুমি যখন আমার চেহারায় থুতু মেরেছ, আমার গোসার আগুন এমন ভাবে দাউ দাউ করে জ্বলে ওঠে, আমার মন চায় তোমাকে এখন তিলে তিলে ভাগ করে ফেলি। অতএব এই অবস্থায় তোমাকে জবাই করিয়ে, এই জবাই আমার গোসার আগুন নিবানোর জন্য হবে, আমার আল্লাহর জন্য হবে না। যে কাজ নিষ্কলুষ ভাবে আল্লাহর জন্য না হয়, মুসলমান এই কাজ করে না, এটা পরিহার করে। তাই তোমাকে ছেড়ে দিলাম। ইহুদি বলছে, আলী, এই যদি তোমাদের দ্বীনের তালিম হয়, তোমাদের দ্বীনের শিক্ষা হয়, এই দিন হক এবং সত্য না হলে আর কোন দিন হক হবে, সত্য হবে? আমার অন্তর এখন পরিষ্কার সাক্ষ্য দিচ্ছে, তুমি সত্য, তোমার দিন সত্য, তোমার নবী সত্য, তোমার কিতাব সত্য। সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির কাজ, তাই সত্য আমিও মেনে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক সেকেন্ড আগে জাহান্নামের কড়ি আল্লাহর এক মুখলিস বান্দার ইখলাসের বরকতে এখন জান্নাতের মালিক।
ইখলাসের বৈশিষ্ট্য মুখলেস নিজে যে উপকৃত হয় তা নয়, ইখলাসের প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এর দ্বারা অন্যরা উপকৃত হয়। তো আমল হইল দেহ, ইখলাস হলো তার জান। ইখলাসবিহীন আমল জানবিহীন দেহ। এখন লাগবে তার শক্তি। তার শক্তি হলো আত্মশুদ্ধি। আত্মাকে পরিশুদ্ধ করা, এটা হলো শক্তি। যা আত্মা পরিশুদ্ধ নেই, হালকা আমল করারও তার মন চায় না, সে শক্তি পায় না। আত্মা পরিশুদ্ধ আছে। আমরা যে আমলকে কঠিন নয়, শুধু অনেক কঠিন মনে করি, তাদের জন্য বড় হালকা। আমার প্রথম পীর, আমার ওস্তাদ হযরত হাফেজি হুজুর রাহিমাহুল্লাহ, 100 বছরের কাছাকাছি বয়স, নিজ শক্তিতে উঠতে পারতেন না, দুই বাহু ধরে দুইজনে উঠে দিতেন। কিন্তু যখন নামাজে নিয়ত বাঁধতেন, এখন নামাজ পড়তেছেন, শেষ নেই। বসে নামাজ পড়তে না, দাঁড়িয়ে উঠতেন। এখন রুকু, সেজদা, উঠা, বসা, দাঁড়ানো সব নিঃশক্তিতে চলছে। কিভাবে সম্ভব? তা আত্মা পরিশুদ্ধ। তাই শক্তি আছে, আমরা বাতিনি শক্তি বলি। ওই শক্তি তাকে এখন নামাজ পড়াই চলছে, এখন আর ধরার প্রয়োজন হয় না। তো এই রাস্তার শক্তি হলো ইহসান, আত্মশক্তি। এটা যত বেশি হবে, বাতিনি শক্তি তত বাড়বে। বাড়তে বাড়তে তো এক সময় এত বাড়বে, দেহের শক্তিও তার সামনে হার মানতে বাধ্য হবে। এক বুজুর্গ তাই বলেছিলেন, বরবদন সব জখমে খঞ্জর গরজনে কায়ব মেরাম যা বজায়ে দিগারাস, কায়ব মেরাম যা বজায়ে দিগারাস, মাম্ব একদম সাইরে আলম মে কোনাম রোহেরা দস্তে ও পায়ে দিগারাস, রোহেরা দস্তে ও পায়ে দিগারাস। বদন নিয়ে যদি, এই দেহ নিয়ে যদি কেউ সফর করে, হয় পায়ে হেঁটে, অথবা বাইসাইকেলে, অথবা হুন্ডায় বা কারে বা হেলিকপ্টারে বা প্লেনে বা রকেটে, রকেটে গেলে 14-15 হাজার কিলো প্রতি ঘন্টায় সে অতিক্রম করবে। এটা দেহের গতি, রুহের গতি। আত্মা যদি পরিশুদ্ধ হয় তো তার প্রতি 1 সেকেন্ড লাগে না, পুরো দুনিয়া একবার ঘুরে আসতে পারে। তো মাম্ব একদম সাইরে আলম মে কোনাম রোহেরা দস্তে ও পায়ে দিগারাস। আমার আত্মার হাত পা করার কথা ভিন্ন। ওইটা ব্যবহার করলে 1 মুহূর্ত লাগে না, পুরো দুনিয়া ঘুরে আসতে পারে। বরবদনগর জখমে খঞ্জর সবজনি কায়ব মিরাম যা বজায়ে দিগারাস। 70 সহস্র যদি তলোয়ার দিয়ে আঘাত করো, আমি কবে মরবো, আমার জান তো ভিন্ন। ওটার উপরে তলোয়ার আঘাত চলবে না। আত্মা যদি আমি পুরোপুরি পরিশুদ্ধ করতে পারি, আমার দেহ তার সাথে হার মানতে বাধ্য হয়। এটা হলো আমলের চালিকা শক্তি। এখন দরকার চোখের। দেহ আছে আমল, রূহ আছে ইখলাস, শক্তি আছে ইহসান, আত্মশক্তি। এখন চোখের দরকার। চোখ থাকলে এখন আমি সামনে দেখবো, পথ অতিক্রম করে গন্তব্যে সহজে পৌঁছতে পারবো। চোখ হলো এলেন। যার চোখের জ্যোতি যত বেশি, তত দূর পর্যন্ত সে দেখতে পায়। ইমাম ফারাবির চোখের জ্যোতি এত বেশি ছিল, দিনের বেলায় তাকাইলে আকাশে তারকা দেখতে পেতেন। কি পরিমাণ জ্যোতি! তারকা তো আকাশে আছে, সূর্যের প্রখর আলোর কারণে আমরা দেখতে পাইনি। আর ওনার চোখের জ্যোতি এত বেশি ছিল, দিনের বেলায়ও দেখতে পেতেন আকাশে তারকা। কথায় কথা আছে, যখন বিয়ে করলেন, স্ত্রীর সাথে প্রথম মেলামেশা হইল, পরের দিন দেখেন যে আর তারকা দেখা যায় না। একদিনের মেলামেশায় এই পরিমাণ দৈহিক দুর্বলতা এসে গেছে, তারকা দেখা বন্ধ। তাই বিজ্ঞ হাকিমেরা বলেন, 12 মাসে 12 এর কমে যত পারো। এই কাজ বেশি করলে দৈহিক দুর্বলতা আসে, চোখের জ্যোতি নষ্ট হয়।
তো চোখের জ্যোতি যত বেশি তত দূর পর্যন্ত দেখতে পাবো, জ্যোতি কম কাছেও দেখবো। এলেম যার যত বেশি হবে সে তত দূর পর্যন্ত দেখবে, এলেম কম কম দেখবে, এলেম নেই তো অন্ধ দেখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম তো এই পর্যন্ত ছিল, উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগের কাল পরের কাল সকল এলেম একা তাকে দেয়া হয়েছে। এই পরিমাণ এলেম এখান থেকে তাকাইলে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখা যেত, সব দেখতেছে। তাই তো আমাদের নবীকে বলা হয় আকমালুল আম্বিয়া, পরিপূর্ণ নবী। অন্য নবীরা কামেল, পূর্ণ নবী, আমাদের নবী আকমাল, পরিপূর্ণ নবী। কেন? অন্য নবীরা যে আখিরাত সম্পর্কে সংবাদ দিয়ে গেছেন ওহীর উপরে নির্ভর করে, শোনার উপরে নির্ভর। ওহী হলো শোনা, ফেরেশতা এসে শুনিয়ে গেছেন, সন্দেহের কোনো অবকাশ নেই, ওহীর মধ্যে কোনো সন্দেহ থাকে না। কিন্তু আমাদের নবী এই সংবাদগুলো শুধু শুনিয়ে দেন নাই, দেখেও দিয়েছেন। তার সেমাতের পাশাপাশি রুইয়তও আছে, দেখেছেন শুনেছেন উভয়টা একসাথে। তাই তিনি শুধু পূর্ণ নন, তিনি পরিপূর্ণ। কামেল নন, তিনি আকমাল, তিনি আকমালুল আম্বিয়া, আকমালুর রুসুল। তার কিতাব আকমালুল কুতুব, তার শরীয়ত আকমালুস শরায়েহ, তার দ্বীন আকমালুল আদিয়ান। এলেম এত বেশি যে সবকিছু দেখা যায়। এই জন্য তার সংবাদ শুধু শোনা নির্ভর নয়, দেখা নির্ভর। আকমালুল আম্বিয়া, এটা হলো চোখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম যে যত বেশি অর্জন করতে পেরেছে সে তত দূর পর্যন্ত দেখতে পেরেছে। যা ইলম যত কম সে দেখেছে তত কম, ইলম মোটেও নেই তো সে অন্ধ। এই ইলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন জগতের সবচেয়ে বেশি। অন্যান্য সকল নবী, সকল আলেম তার ইলম থেকে সংগ্রহ করে কিছু অর্জন করেছেন। তার আগে নবীগণ, তারপরে আলেম ওলামা। যেমন ধরুন আমাদের ভিতরে আছে আমাদের আত্মা, দিল। আমাদের দিল যদি চায় চোখকে ব্যবহার করে কিছু দেখবে পারবে, দিল যদি চায় নাক ব্যবহার করছে কিছু শুনবে পারবে, দিল যদি চায় কান ব্যবহার করে কিছু শুনবে তো পারবে, দিল না চাইলে পারবে না। আপনি এখানে বসে আছেন, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছে, ভাই এখান দিয়ে যে একটা হাতি গেল কোন দিকে গেল? ভাই আমি তো দেখিনি। কি দেখো? না দেখিনি। তুমি ঘুমিয়েছিলে? না সজাগ ছিল। দেখো নি কেন? হাতি তো গেছে এখান দিয়ে। ভাই আমি অন্য খেয়ালে মগ্ন ছিলাম, অন্য খেয়ালে মগ্ন ছিলাম। চোখ খোলা, সামনে হাতিও গেছে, দেখে নাই। কেন? তার দিল এটা দেখার জন্য চোখকে উদ্বুদ্ধ করেনি, এই জন্য দেখে না। তো দিল না চাইলে চোখও কাজ করবে না, দিল না চাইলে কানও করবে না। বা অমুকে যে কথাটি বললো, কি বললো? আমি তো শুনিনি। কেন? তুমি এখানে ছিলে না? তো জি ছিলাম। ঘুমিয়েছিলাম? না সজাগ ছিলাম। তো তুমি সজাগ এখানে ছিলে, এখানে লোকটি কথাটি বলে গেল, তুমি শোনোনি। ভাই আমি অন্য খেয়ালে মগ্ন ছিলাম। তার মানে দিল এখানে নেই, দিল এক জায়গায়। তো দিল যদি কানকে কাজে না লাগায় কান বেকার, চোখকে যদি কাজে না লাগায় চোখ বেকার। আসলে হইল দিল। এই দিল থেকে ইলম অর্জন করে চোখ, সে দেখে দেখে বোঝে এটা সুন্দর না অসুন্দর, বড় না ছোট। চোখ। এই দিল থেকে ইলম অর্জন করে নাক, এটা কি গোলাপের গন্ধ না চামেলির ঘ্রাণ, দুর্গন্ধ না সুগন্ধ, এটা নাক অর্জন করে কিন্তু দিল থেকে। সে ব্যবহার করলে নাক ব্যবহৃত, ব্যবহার না করলে অব্যবহৃত। এই দিল থেকে ইলম সংগ্রহ করে কান, আওয়াজটি ভালো না খারাপ, আওয়াজ উঁচু না ধিমি, ছোট আওয়াজ, দিল থেকে। এই দিল থেকে অর্জন করে ব্রেন,
ব্রেন তো ব্যবহার করায় দিল, দিল এখানে থাকলে ব্রেন এখানে থাকে না। তো নাক, কান, চোখ, ব্রেন এগুলো সব এলেম অর্জন করতেছে কার থেকে? আমার দিল থেকে, হাত থেকে। ওইটা হলো আসল। আমার হাত যাকে যে কাজে লাগায় সে ওই কাজ করে, এর বাইরে মোটা করতে পারে না। নাক গ্রাম নিতে পারে। এখন নাক যদি বলে না আজকে থেকে আমি গ্রাম নিব না, আমি দেখব, সম্ভব হবে? হবে না। চোখ যদি বলে আজকে থেকে আমি দেখব না, আজকে থেকে আমি স্বাদ অনুভব করব, সম্ভব হবে? হবে না। জিহ্বা যদি বলে আমি স্বাদ অনুভব করব না, এখন থেকে আমি শুনবো, পারবে না। তাকে দিল ব্যবহার করতেছে যে কাজের জন্য, সে ওই কাজের জন্যই হবে। এক একটাকে এক এক কাজের জন্য নির্দিষ্ট করে রেখে দিয়েছে দিল। নাক দিয়ে ঘ্রাণ নিবে, চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, জিহ্বা দিয়ে মজা দেখবে, ব্রেন দিয়ে চিন্তা করবে। এগুলোকে সব কাজ ভাগ করে রেখে দিয়েছে দিল। দিল হলো আসল জিনিস। তেমনি ভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইলম জগতের দিল। তিনি হলেন হাত, মূল কেন্দ্রবিন্দু। এক এক নবীকে এক এক বিষয়ে, এক এক আলেমকে এক এক বিষয়ে কাজে লাগাই রেখেছেন। সবাই এগুলো সংগ্রহ করতেছে কিন্তু দিল থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কোন নবী ভাষাবিদ, কোন নবী ডাক্তারি বিদ্যায় পারদর্শী, কোন নবী লোহা ব্যবহারে পারদর্শী, কোন নবী চিকিৎসায় পারদর্শী। সব কিন্তু অর্জন করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এক এক অঙ্গ এক এক কাছে, এক এক নবী এক এক কাছে। সব কিছু আছে হুজুরের মধ্যে। যেমন একদিন কে জানি প্রশ্ন করেছিল, হুজুর আপনার মুখে শুনেছি আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। এত বড় ভাষাবিদ, আমাদের নবী কি 7 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন? হাদিস শরীফে আছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ওয়া উল্লিমতুল আসমাআ কুল্লাহা। আদমকে সকল বস্তুর নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য শেখানো হয়েছে। আমাকেও সকল বস্তুর নাম ও দোষ, গুণ এবং বৈশিষ্ট্য শেখানো হয়েছে। সকল নবীর যত এলেম আছে সবকিছু তার থেকেই গৃহীত, সব এলেম তার কাছে আছে। এজন্যই তো উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। তিনিও সব ভাষা জানার শক্তি রাখেন, তিনিও সবকিছু করার ক্ষমতা রাখেন, হয়তো প্রকাশ হয়নি। চোখ যা কিছু দেখার ক্ষমতা রাখে, সবকিছু চোখ সবসময় দেখে না। নাক যা কিছু শোনার ক্ষমতা রাখে, সবকিছু শোনে না। তো পচা কুকুর করে আছে দুর্গন্ধ, নাকের ক্ষমতা আছে দুর্গন্ধ শোনার, নাক ধরে আমরা অতিক্রম করে যাই, এটা আমরা শুনি না। চোখের ক্ষমতা আছে দেখা, এখানে অশ্লীল কিছু চলতেছে, বেগানা মহিলা দাঁড়ায় আছে, অন্যদিকে তাকাইয়ে কিংবা চোখ বন্ধ করে রাস্তা অতিক্রম করে গেলাম, শক্তি আছে কিন্তু দেখলাম না। কান আছে শোনা, এখানে বাদ্য চলতেছে, গান চলতেছে, কানে আঙ্গুল দিয়ে রাস্তা অতিক্রম করে গেল। একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন, কোথা থেকে গানের আওয়াজ আসতেছে। 2 আঙ্গুলের মাথা কানে ছিদ্রে ঢুকিয়ে দিয়ে ছিদ্র বন্ধ করে দিল, সাথে একটি ছোট বাচ্চা। কিছু দূর যাওয়ার পর জিজ্ঞেস করতেছেন, এখন কি গানের আওয়াজ আসে? কইছে না হুজুর, আসে না। আঙ্গুল ছেড়ে দিলেন। এরপরে বললেন যে আমিও ছোট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন, গানের আওয়াজ আসতেছিল। হুজুর এইভাবে আঙ্গুলের মাথা কানের ছিদ্রে দিয়ে ছিদ্র বন্ধ করে রেখে দিয়েছে। একটু পর আমাকে জিজ্ঞেস করলেন, গানের আওয়াজ আসে? না হুজুর, আর আসে না। হুজুর আঙ্গুল নিয়ে আসতেন, কানের ছিদ্র খুলে দিলেন। তো কানের শোনার শক্তি আছে, কিন্তু সে এখন শুনবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নবীর ইলম, পরবর্তী সকল আলেম ওলামার ইলম একা তার কাছে আছে। যে সবটা প্রকাশ হওয়া আবশ্যক নয়, সবটা বাইর হওয়া আবশ্যক নয়, আছে তার কাছে শক্তি। তাই ওয়া আল্লামাল আসমাআ কুল্লাহা ওয়া উল্লিমতুল আসমাআ কুল্লাহা।
সবকিছু আদমকে শেখানো হয়েছে, আমাকেও শেখানো হয়েছে। এলেম তাকে সবচেয়ে বেশি, যেহেতু এটা হলো চোখ, এটা দিয়ে সামনে দেখবে। এলেম যত বেশি তত দূর পর্যন্ত দেখা যাবে, চলতে সুবিধা হবে। নবীর পরবর্তী যুগে আল্লাহ রাব্বুল আলামিন সে এলেমটা এখন আলেম ওলামাদের মাধ্যমে দুনিয়াতে ধরে রেখেছেন। নবী যেরকম এলেম দিয়ে অনেক দূর পর্যন্ত দেখতেন, আলেমরাও দেখে। প্রথম যখন ধূমপান আরম্ভ করে, ধূমপান আলেমরা নিষেধ করেছেন, এটা ভালো কাজ নয়। তখন আলেমদের বিরুদ্ধে কত লেখালেখি, কত বক্তব্য, কত প্রবন্ধ। তো এটা পান করলে দেওয়ার সাথে নতুন উদ্যমে কাজ করা যায়। মৌলবী কি বোঝে? বিরোধী খুব ধূমপান করছে। এখন লক্ষ লক্ষ মানুষ রোগাক্রান্ত হওয়ার পর এখন বুঝে এসেছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন প্যাকেটে লিখে দিতে হয় ধূমপান মানে বিষপান। আলেমরা তো কয়েক যুগ আগে বলে এসেছিলেন, তখন আলেমদের কথা শোনা হয়নি, এখন বুঝে আসছে। ওনারা এত যুগ আগে কেমনি বুঝলেন? আল্লাহ পাক নবীর এলেম তাদের সিনে দিয়েছেন, তাই দূর পর্যন্ত তারা দেখতেন, এজন্য তারা বলতেন এটা ক্ষতিকর। আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহি বলতেন, তামাকু নশরা সে নাসিয়াস আগার বাওয়ার নাদারে নায়ে গাওয়াস, আগার বাওয়ার নাদারে নায়ে গাওয়াস। যারা হুক্কা পান করে, ধূমপান করে, এদের সিনাটার ভিতরে কালো, নূর নেই, কালো। বিশ্বাস যদি না হয়, হুক্কার যে ডান্ডি, এটা একটু চিরে দেখো, ভিতরে ছিদ্রটা কালো হয়ে গেছে। এইটা কালো হলে তোমার সিনার ছিদ্র কালো হবে না কেন? ওইটাও কালো হবে। তেমনি ভাবে যখন মোবাইল বের হয়, বিভিন্ন কওমি মাদ্রাসায় আইন ছিল, এখনো আছে, ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ। তখন আলেমদের বিরুদ্ধে কত টকশো, কত কিছু। এরা আমাদের নতুন প্রজন্মকে অন্ধকার রেখে দিতে চায়। মোবাইল ব্যবহার করলে কত অজানা বিষয় জানা যায়, মৌলবী কি বুঝে? লক্ষ লক্ষ ছাত্রের জীবন ধ্বংস হওয়ার পর এখন বুঝে এসেছে। এখন পত্রিকায় আসে অমুক ভার্সিটির এরিয়ার ভিতরে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন পত্রিকায় আসে অমুক কলেজের ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ করা হয়েছে। আলেমরা তো আগেই বুঝেছে। কেন বুঝলেন? নবীর এলেম তাদের সিনার ভিতরে আছে, চোখ আছে, দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। এর ফল ভবিষ্যতে কি দেখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীর গুণ হলে দুই জিনিস, একটা হলো এলেম, একটা হলো আখলাক, যাকে এলমে বাতিন বলা হয়। এক কথা এলেম বলা চলে, এলমে জাহির, এলমে বাতিন, এটা নবীর মূল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এটা দান করেছেন আলেম সমাজকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।